দুনিয়ার মুসলমান বান্দার জাহান্নামীরা যখন এই পরিস্থিতির শিকার হবে, জাহান্নামীরা যখন এই পরিস্থিতির শিকার হবে, জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারি না, 1000 বছর হয়ে গেছি, মালিক একটু কোনো খাবারের ব্যবস্থা করে নাই। একদিকে জাহান্নামের আগুনের উত্তাপ, আর একদিকে পেটের মধ্যে কোনো খাবার নাই। মালিককে বলো না একটু খাবারের ব্যবস্থা করে যায়, যেন সামান্য পরিমাণ একটু খাবারের ব্যবস্থা যেন করে দেয়, আর সহ্য হচ্ছে না। ও দুনিয়ার মুসলমান, জাহান্নামীদেরকে কেমন খাবার দেয়া হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় তুলে ধরেছেন। মালিক ফেরেশতা তাদেরকে বলবে, ঠিক আছে, তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। কেমন খাবারের ব্যবস্থা করা হবে মুসলমান? কেমন খাবারের ব্যবস্থা করা হবে? জাক্কুম ফলের ব্যবস্থা করা হবে, হাবিবের ব্যবস্থা করা হবে, কাসাকের ব্যবস্থা করা হবে, দরিয়ের ব্যবস্থা করা হবে। এগুলো হচ্ছে কোরআনের ভাষা। কাসাকিন্না শাজারাতাজ জাক্কুম, ইন্না শাজারাতাজ জাক্কুম, জাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে। তুআবুল আতীম, এটা হচ্ছে জাহান্নামীদের খাবার। জুড়ে বলি নাউযুবিল্লাহ। জাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে। কেমন ফল? দুনিয়ার মুসলমান ইমানদার, যেই ফল বাস্তবিকভাবে বাহ্যিকভাবে দেখা যায় সুন্দর ফল, কত চমৎকার ফল, কিন্তু এই ফলটা যখন জাহান্নামীরা ভক্ষণ করবে, সাথে সাথে গলার মধ্যে কাঁটাগুলো বেঁধে যাবে। হাবিবুনা শফিউনা, মক্কা ওয়ালা নবী, মদিনা ওয়ালা নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মসদুক নবী, হাবিব নবী, মাহবুব নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। আমি আপনাদের সম্মুখে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে 30 নম্বর পারার সূরাতুন নাজিআতের শেষের কয়েকটি আয়াত কালিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন উক্ত আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের ভিতরে কোরআন এবং হাদিসের সমন্বয়ে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোনো ধরনের ভূমিকা না দিই আমরা সরাসরি আলোচনা পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার দৃষ্টিতে দুনিয়াতে দল হচ্ছে 2টা। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন। 2টা। একটি হচ্ছে আল্লাহর দল, সুবহানাল্লাহ। আরেকটি দল হচ্ছে শয়তানের দল। পড়ি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না হিজবাশ শাইতান হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, যারা শয়তানের দল তারা ক্ষতিগ্রস্ত, তারা বিপদগ্রস্ত, তারা ধ্বংস। কথা বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে আরেক দল হচ্ছে আল্লাহর দল। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুল্লাহ বলেন আরেকটি দল হচ্ছে আল্লাহর দল। পরি সুবহানাল্লাহ। আর তারা কেমন? আল্লাহ তাআলা বলতেছেন, আলা ইন্না হিজবাল্লাহ
ইবাদাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর দল তারা কামিয়াব, তারা সফল। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর দল তারা কামিয়াব। আল্লাহর দল কারা? যারা কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করে তারা। কথা কোন ঠিক না? যারা ইনসাফের পথে চলে তারা হচ্ছে আল্লাহর দল। যারা ঈমানের পথে চলে তারা হচ্ছে আল্লাহর দল। মুসলমান ইমানদার যারা রাসূলের দেখানো পথে চলে তারাই হচ্ছে আল্লাহর দল। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর দলে, ইনসাফের দলে, ন্যায় ও আদালতের দলে চলতে গেলে থাকতে গেলে বিপদ আসে না নাই? আরে কথা বলেন আসে না নাই? ন্যায়ের পথে থাকতে গেলে বিপদ আসে না নাই? ও যুবক ভালো করে শোনো, তুমিও যুবক। উসমান হাদিও একজন যুবক ছিল। উসমান হাদিও একজন যুবক ছিল। উসমান হাদি তার জীবনটাকে কেমন আদর্শিক জীবন হিসেবে গড়ে তুলেছিল তা বলার অপেক্ষা রাখে না, প্রত্যেকেই জানেন। যুবক, আমাদেরকে আদর্শিক জীবন গঠন করতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, ইনসাফের পথে থাকতে হবে, কোরআন এবং সুন্নাহর পথে আমাদেরকে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? উসমান হাদি ন্যায়ের পথে থাকার কারণে, ইনসাফের পথে থাকার কারণে, কোরআন এবং সুন্নাহর পথে থাকার কারণেই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই, সমস্ত বিদেশি রাজাকারের বিরুদ্ধে কথা বলার কারণেই উসমান হাদিকে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, উসমান হাদির কথাগুলো ছিল বড় মারাত্মক। তার কথার মধ্যে তেজ ছিল, তার কথার মধ্যে ঈমান একটা পাওয়ার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? বজ্র কণ্ঠে বাজবে না আর, বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো। হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল। কথা বলেন ঠিক কিনা? বজ্র কণ্ঠে বাজবে না আর হাদির কথাগুলো। হাসতে হাসতে উসমান হাদি জান্নাত পাড়ি দিল। ন্যায় ইনসাফ কায়েম করতে বিলিয়ে দিল জীবন। স্বাধীনতাকামী বিপ্লবীরা হাদিকে করেছে স্মরণ। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল। বীর হাদিদের সত্যের বাণী গর্বে মহাকাল। হাদি ছিল, হাদি আছে, হাদি থাকবে চিরকাল। বীর হাদিদের সত্যের বাণী গর্বে মহাকাল। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ, 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। ও মুসলমান, যারা ভেবেছো এক উসমান হাদিকে শহীদ করে তোমরা সফল হয়ে গিয়েছো, আল্লাহর কসম করছেন কালে ওরা এক উসমান হাদিকে হয়তো তোমরা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। বাংলার জমিনে আরো লক্ষ কোটি উসমান হাদি তৈরি হয়ে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? ইসলামের প্রদীপ, ইসলামের আলো কখনো এই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন করা সম্ভব? আল্লাহর দৃষ্টিতে দল কয়টা? আরো জোরে বলেন। দুইটা। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। আল্লাহ তাআলা বলেন পরকালে ও দল দুইটা।
আখিরাতেও দল কয়টা? দুইটা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও দুনিয়ার মুসলমান বান্দার, রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি আল্লাহর দৃষ্টিতে দল দুইটা। একটি দল হচ্ছে আল্লাহর দল, আরেকটি দল হচ্ছে শয়তানের দল। পরকালেও দল দুইটা। ফারিকুন ফিল জান্নাহ, একটি দল হচ্ছে জান্নাতি দল, জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটি দল হচ্ছে জাহান্নামী। মুসলমান ইমানদার যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে কামিয়াব, তারাই হচ্ছে সফল। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ وما الحياة الدنيا إلا متاع الغرور। رب العالمين বলেন জাহান্নাম থেকে কিয়ামতের দিন যাদেরকে জাহান্নাম থেকে হটিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, নার থেকে হটিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে, রব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, তারা হচ্ছে সফল, তারা কামিয়াব। দুনিয়ার জিন্দেগিও সফল, আখিরাতের জিন্দেগিও তাদের সফল হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে একটা দুঃখার জিন্দেগি। দুনিয়াটা হচ্ছে একটা দুঃখাম। এই দুনিয়ার পিছনে দৌড়াইও না রে মুমিন, দুনিয়ার পিছনে দৌড়াবে না। দুনিয়ার পিছনে তুমি যত দৌড়াবা, দুনিয়ার পিছনে যত তুমি সময় ব্যয় করবা, তখন তোমাকে জাহান্নামের দিকে ধাবিত করবে, জাহান্নামের দিকে ধাবিত করবে। মুসলমান বান্দার রব্বুল আলামিন বলেন জাহান্নাম থেকে হটিয়ে যারা জান্নাতে প্রবেশ করবে তারাই হচ্ছে সফল, তারাই হচ্ছে কামিয়াব। পরি সুবহানাল্লাহ। কারা জান্নাতে প্রবেশ করবে? রব্বুল আলামিন বলেন দল হচ্ছে দুইটা, একদল হচ্ছে জান্নাতি, আরেকদল হচ্ছে জাহান্নামী। জান্নাতি কারা? রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মুসলমান বান্দা রব্বুল আলামিন বলেন যারা নিশ্চয়ই আমল সালেহা করে, নেক আমল করে, আল্লাহ তাআলা বলেন তারা জান্নাতুল ফিরদাউসে বসবাস করবে। সুবহানাল্লাহ পড়বেন নাম। পক্ষান্তরে রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودوها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون
আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মুসলমান, রব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নাম যার ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। মানুষ আল্লাহ তাআলা জাহান্নাম কোন জানোয়ারের জন্য বানান নাই, হিংস্র প্রাণীর জন্য বানান নাই, গরু ছাগলের জন্য জাহান্নাম বানান নাই। তাহলে কাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام. رب العالمين بلن ولقد زرعنا لجهنم كثيرا من الجن والإنس. الله تعالى বলেন, জাহান্নাম অধিকাংশ মানুষ আর জিন সম্প্রদায় জাহান্নামে যাবে। সবাই যাবে না, তবে পরিমাণটা হচ্ছে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? কেন তাদেরকে জাহান্নামে প্রেরণ করা হবে? কোন কারণে? কোন অপরাধের কারণে? আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি রব্বুল আলামিন যারা মানুষ, যারা ইনসান, তাদেরকে বোঝার জন্য একটা কলব দান করেছিলাম। যেই কলব দ্বারা, যেই অন্তর দ্বারা দুনিয়ার লাভ লস ভালো করে বুঝেছে, দুনিয়ার সফলতা ভালো করে বুঝেছেন, কিভাবে ব্যবসা করলে লাভ হয় আমার এই বান্দা ভালো করে বুঝেছি, কিভাবে দুনিয়ায় লাভবান হওয়া যায় এই কলব দ্বারা সে ভালো করে বুঝেছে। কিন্তু কিভাবে আখিরাত অর্জন করা যায়, কিভাবে জাহান্নাম থেকে বাঁচা যায়, কিভাবে জান্নাত অর্জন করা যায়, সেটা এই অন্তর দ্বারা সে বুঝতে পারে নাই। এক নম্বর অপরাধ। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। দুই নাম্বার, আমি রব তাকে দেখার জন্য চক্ষু দান করেছিলাম। এই চক্ষু দান করেছিলাম ভালো কিছু দেখার জন্যে, কিন্তু সে ভালো কিছু দেখে নাই। অশ্লীলতা, বেহায়াপনা এই চক্ষু দ্বারা সে দেখেছি। তিন নাম্বার, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তিন নম্বর হচ্ছে, আমি আল্লাহ তাকে দুইটা কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দান করেছিলাম শোনার জন্য, ভালো কিছু শোনার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, ওয়াজ নসিহা শোনার জন্য, উত্তম কথা শোনার জন্য। কিন্তু আমার এই বান্দা ওয়াজ শুনে নাই, কোরআন তেলাওয়াত শোনার চেষ্টাও করে নাই। 24টা ঘন্টা নাচ গান এর উচ্চ ডিজে আওয়াজে শ্রবণ করেছি, এগুলোর মধ্যে সে লিপ্ত ছিল। মুসলমান ইমানদার, রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার ওই বান্দা যেন উলাইকা কাল আনআম, সেজন্য পশুর মতো। কেন? মুসলমান ইমানদার, রব্বুল আলামিন বলেন, পশু এমন একটা জন্তু, এমন একটা জানোয়ার
যাকে আমি আল্লাহ চক্ষু দান করেছি দেখার জন্যে, কান দান করেছি শোনার জন্য, কিন্তু পশুকে একটা গুণাবলী দেই নাই। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বুঝার জন্য আমি আল্লাহ জানোয়ারদেরকে বুঝার জন্য, পশুকে বুঝার জন্য কলব দেই নাই, যেই জিনিস দ্বারা সে বুঝতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ। কিন্তু মানুষকে আমি আল্লাহ কলব দান করেছিলাম, কলব দান করার পরেও, বোঝার শক্তি দান করার পরেও সে আমি আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন পশুর চাইতে এই মানুষগুলো আমি আল্লাহর কাছে আরো নিকৃষ্ট বলি না। আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বাল হুম আদাল, তারা যেন পশুর চাইতেও আর নিকৃষ্ট, জুড়ে বলি না আউযুবিল্লাহ। মুসলমান ইমানদার, রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদার, জাহান্নাম আমি আল্লাহ অধিকাংশ মানুষ, অধিকাংশ জিন সম্প্রদায়কে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, তাদের গুনাহের কারণে, নাফরমানির কারণে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রব্বুল আলামিন আরো স্পষ্ট ভাষায় মহিমান্বিত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কারা নিশ্চয়ই ভাবে কারা জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সূরা নাজিআতের মধ্যে চমৎকার ভাবে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন কারা জাহান্নামে যাবে। فأما من طغى, যারা রবের সীমা লঙ্ঘন করবে, আল্লাহর দেয়া বিধানের যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলার কোরআনের সীমা লঙ্ঘন করবে, শরীয়তের সীমা লঙ্ঘন যারা করবে। বলে কেন তারা সীমা লঙ্ঘন করবে, কোন কারণে তারা সীমা লঙ্ঘন করবে? রব্বুল আলামিন বলেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করবে, সর্বাগ্রে দুনিয়াকে প্রাধান্য দেবে, দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবে। ও মুসলমান, দুনিয়াকে প্রাধান্য দিবে কিভাবে? বলে দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে মুসলমান সে আখিরাত ভুলে যাবে। দুনিয়াকে প্রাধান্য দেওয়া মানে সুদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, হিংসা করা, পরনিন্দা করা। কেন এগুলো করবে? বলে সে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। মুসলমান ইমানদার, আল্লাহর যেই বান্দা, আল্লাহর যেই বান্দি দুনিয়াকে প্রাধান্য দিবে, সব কিছুর ঊর্ধ্বে দুনিয়াকে রাখবে, আল্লাহর ওই বান্দা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে বারবার 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 তার দ্বারা রবের বিধানের সীমা লঙ্ঘন হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা সীমা লঙ্ঘন করবেন, দুনিয়াকে প্রাধান্য দিবেন, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, মালিক বলেন তাদের ঠিকানা হবে, তাদের বাসস্থান হবে জাহান্নাম। পড়ি না আউযুবিল্লাহ। ও কাটারের মুসলমান, জাহান্নাম বড় শান্তির জায়গা। আরো জোরে বলেন জাহান্নাম বড় আরামের জায়গা। না রে মুমিন, না না না, জাহান্নাম শান্তির জায়গা নয়,
জাহান্নাম এমন একটা জায়গা যেখানে শুধু অশান্তি আর অশান্তি, যেখানে শুধু কষ্ট আর কষ্ট, যন্ত্রণা আর যন্ত্রণা, ব্যথা আর ব্যথা। আল্লাহু আকবার কাবীরা। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের কথা যখন আলোচনা করে দেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইতেন। ও মুসলমান, চোখ থেকে ঝর ঝর করে দাড়ি মুবারক ভিজে যাইত। সাহাবায়ে কেরাম জাহান্নামের কথা শোনা মাত্র কেমন যেন দেওয়ানা হয়ে যাইতেন, পাগল পারা হয়ে যাইতেন। অথচ এই সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সিদ্দিকে আকবর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। ও মুসলমান, উসমান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। ও মুসলমান, আবু বকর কেমন সাহাবী, যার সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, গোটা জিন্দেগি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाह अकबर। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया के अदालत में तेरा नाम रहेगा। आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया के शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा। पूरे अल्लाह अकबर। मुसलमान ईमानदार, জাহান্নাম এমন ভয়ঙ্কর জায়গা, এমন ভয়ঙ্কর জায়গা। ওরে মানুষ, বোঝানোর মতো আমি গুনাহগারের ভাষা নাই। জাহান্নাম কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়ঙ্কর হবে। সাহাবায়ে কেরাম বসা, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? আবু হুরায়রা বলেন, ওগো নবীজি, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর পয়গম্বর বলেন, হু আমার সাহাবীরা শোনো, এটা হচ্ছে একটি পাথর, এমন একটি পাথর যেই পাথর রব্বুল আলামিন একদিন নয়, দুই দিন নয়, জাহান্নাম থেকে, জাহান্নামের মধ্যে ৭০,০০০ বছর আগে নিক্ষেপ করেছিলেন। আজকে ৭০ বছর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে পৌঁছেছে। কত বছর? ৭০ বছর। এবার চিন্তা করেন ওই জাহান্নামের গভীরতা কতটুকু। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান ইমানদার, এত বড় বিশাল জাহান্নাম, এই জাহান্নাম, গোটা জাহান্নামটা থাকবে আগুন আর আগুন, গোটা জাহান্নামটা থাকবে নার আর নার। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। প্রথমে জাহান্নামের আগুনকে ১০০০ বছর জ্বালানো হবে। কত বছর? ১০০০ বছর জ্বালানো হবে রে দুনিয়ার মুসলমান।
জ্বালানোর পরে ওই আগুনটা টকটকে লাল আকার ধারণ করবে। আল্লাহু আকবার। আরো 1000 বছর জ্বালানো হবে। এবার ওই জাহান্নামের আগুনটা সাদা রঙে ধারণ করবে। আল্লাহ তাআলা বলবেন আরো 1000 বছর জ্বালাও। আর 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনটা ভয়ঙ্কর অন্ধকার ধারণ করবে। দুনিয়ার মুসলমান ইমানদার, জাহান্নামের আগুন একটা মুহূর্তের জন্য, জাহান্নামের আগুন একটা মুহূর্তের জন্য ঠান্ডা হবে না। মুসলমান, জাহান্নামের আগুনের উত্তাপ সামান্য পরিমাণ কবার সাথে সাথে রব্বুল আলামিন আবার জাহান্নামের আগুনের উত্তাপ বাড়িয়ে দিবেন। সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লু মা খাবাত জিদনাহুম সাঈরা। জাহান্নামের আগুন সামান্য পরিমাণ ঠান্ডা হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের উত্তাপ আরো বৃদ্ধি করে দিবেন। পড়ি নাউযুবিল্লাহ। জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে মুসলমান ইমানদার, তুমি কখনো চিন্তা করতে পারবে না, কখনো চিন্তা করতে পারবে না। হাদিসের মধ্যে রয়েছে জাহান্নাম এমন উত্তপ্ত হবে, এমন উত্তপ্ত হবে, মুসলমান জাহান্নাম নিজেই তখন সহ্য করতে পারবে না। আল্লাহু আকবার। ইশতাকাতিন নার ইলা রাব্বিহা। জাহান্নাম যখন ভয়ঙ্কর উত্তপ্ত হবে, রব্বুল আলামিনের কাছে জাহান্নাম অনুরোধ করবে। আল্লাহু আকবার বলে। জাহান্নাম নিজে আল্লাহ তাআলার কাছে অনুরোধ করবে। কি অনুরোধ করবে? فقالت يا رب, হে আমার মালিক, হে আমার প্রভু, কালাম বাদি বাদাম। রব্বুল আলামিন, জাহান্নাম, আমি জাহান্নাম এই মুহূর্তে এই পরিমাণ উত্তপ্ত হয়েছি, আমি লক্ষ্য করে দেখি কালা বাদি বাদা, জাহান্নামের একটি বংশ আরেকটি বংশকে খেয়ে ফেলতেছে। আল্লাহু আকবার। এমন উত্তপ্ত জাহান্নাম জাহান্নামকে খেয়ে ফেলবে, জাহান্নাম জাহান্নামকে গিলে ফেলবে। রব্বুল আলামিন বলবেন ফাআদিনা লাহা বিনাফাসাইন, ফাআদিনা লাহা বিনাফাসাইন। জাহান্নাম যখন সহ্য করতে পারবে না, আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিবেন, তুমি 2টা শ্বাস ফেলো। জুড়ে বলি সুবহানাল্লাহ। নাফাসিন ফিশ শিতা ওয়া নাফাসিন ফিস সাইব, নাফাসিন ফিস সাইব। একটা শ্বাস তুমি শীতকালে দাও, আরেকটা শ্বাস তুমি গরমকালে দাও। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার। মুসলমান, তুমি যখন দুনিয়াতে তীব্র গরম অনুভব করো, তখন ওই এটা জাহান্নামের শ্বাস থেকে হয়। সুবহানাল্লাহ। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। মুসলমান, তুমি যখন দুনিয়াতে মারাত্মক ঠান্ডা অনুভব করো, এটাও জাহান্নামের একটা শ্বাস। জুড়ে বলেন না আল্লাহু আকবার। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর। মুসলমান, তালফাহু ফি বুজুহিকুমুন নার, তালফাহু ফি বুজুহিকুমুন নার।
জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর তাপ হবে। আমার পয়গম্বর বলেন মুসলমান শরীর, মানুষের শরীরের চামড়াগুলো মুহূর্তের ভিতরে জলে পুড়ে বোনা হয়ে যাবে। মুহূর্তের ভিতরে জলে পুড়ে চামড়াগুলো বোনা হয়ে যাবে। হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন জাহান্নামের আগুনের এত পরিমাণ তাপ, মানুষের সুন্দর চেহারা যেই দুইটা ঠোঁট রয়েছে জাহান্নামের আগুনের উত্তাপের কারণে উপরের ঠোঁটটা মাথার উপরে উঠে যাবে। আল্লাহু আকবার। উপরের ঠোঁটটা মাথার উপরে উঠে যাবে, নিচের ঠোঁটটা নাভির সাথে জুনে পড়বে। আমার পয়গম্বর বলেন মারি সহ দাঁতগুলো বেরিয়ে আসবে। ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার একজন মানুষের দিকে তাকাও, সামান্য পরিমাণ যদি দুইটা দাঁত উঁচু হয়, মারি যদি উঁচু হয়, কেমন জানি চেহারাটা একটু বিশ্রী লাগে। ওরে দুনিয়ার মুসলমান, জাহান্নামের দিকে একটু তাকাও, জাহান্নামের অবস্থা কেমন হবে? ঠোঁটগুলো মাথার উপরে উঠে যাবে, নিচের ঠোঁট নাভির সাথে ঝুলে পড়বে, দাঁত সহ মারি বেরিয়ে আসবে। দুনিয়ার মুসলমান বান্দার জাহান্নামীরা যখন এই পরিস্থিতির শিকার হবে, জাহান্নামীরা যখন এই পরিস্থিতির শিকার হবে, জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও মালিক ফেরেশতা, জাহান্নামের আযাব আর সহ্য হয় না, জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারি না, 1000 বছর হয়ে গেছি, মালিক একটু কোনো খাবারের ব্যবস্থা করে নাই। একদিকে জাহান্নামের আগুনের উত্তাপ, আর একদিকে পেটের মধ্যে কোনো খাবার নাই। মালিককে বলো না একটু খাবারের ব্যবস্থা করে যায়, যেন সামান্য পরিবার একটু খাবারের ব্যবস্থা যেন করে দেয়। আর সহ্য হচ্ছে না। ও দুনিয়ার মুসলমান, জাহান্নামীদেরকে কেমন খাবার দেয়া হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর ভাষায় তুলে ধরেছেন। মালিক ফেরেশতা তাদেরকে বলবে, ঠিক আছে, তোমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হবে। কেমন খাবারের ব্যবস্থা করা হবে মুসলমান? কেমন খাবারের ব্যবস্থা করা হবে? জাক্কুম ফলের ব্যবস্থা করা হবে, হাবিবের ব্যবস্থা করা হবে, কাসাকের ব্যবস্থা করা হবে, দরিয়ের ব্যবস্থা করা হবে। এগুলো হচ্ছে কোরআনের ভাষা। কাসাক ইন্না শাজারাতাজ জাক্কুম, ইন্না শাজারাতাজ জাক্কুম, জাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে। তুআবুল আতীম, এটা হচ্ছে জাহান্নামীদের খাবার। জুড়ে বলি নাউযুবিল্লাহ। জাক্কুম ফল তাদেরকে দেওয়া হবে। কেমন ফল? দুনিয়ার মুসলমান ইমানদার, যেই ফল বাস্তবিকভাবে বাহ্যিকভাবে দেখা যায় সুন্দর ফল, কত চমৎকার ফল, কিন্তু এই ফলটা যখন জাহান্নামীরা ভক্ষণ করবে, সাথে সাথে গলার মধ্যে কাঁটাগুলো বেঁধে যাবে। খাবারটা আর পিছনেও নিচের দিক দেওয়া যাবে না, উপরের দিকে ওঠার কোনো সুযোগ নাই। মুসলমান ইমানদার, এমন খাবার যে খাবারের মধ্যে কাঁটা রয়েছে। মুসলমান পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এমন খাবার যেই খাবারে তাদের ক্ষুধা নিবারণ হবে না। পেটের মধ্যে যে ক্ষুধা রয়েছে, বিন্দু পরিমাণ ক্ষুধা নিবারণ হবে না। আমার পয়গম্বর বলেন, এই জাক্কুম খাওয়ার কারণে জাহান্নামীদের আযাবের মাত্রা আরো 1000 গুণে বৃদ্ধি হয়ে যাবে। আর নিচের দিকে যায় না। এবার জাহান্নামীরা আবার মালিক ফেরেশতাকে ডাক দেয়, ও ইয়া মালিক, ইয়া মালিক, কি এমন খাবার দিলাম? 1000 বছর পরে মালিক ফেরেশতা জবাব দেয়, কি হয়েছে, কেন চিল্লাচিল্লি করো? বলে, খাবার চেয়েছিলাম, এমন খাবার দিয়েছ যে খাবার খাওয়ার পরে ক্ষুধা নিবারণ হবে দূরের কথা, জাহান্নামের আযাবের মাত্রা লাগে আরো বেশি বেড়ে গিয়েছে। একটু পানি দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, আর সহ্য হচ্ছে না। ওরে দুনিয়ার মুসলমান,
জাহান্নামীদেরকে হামিম দেওয়া হবে। দুনিয়ার কোনো সুস্বাদু পানি দেওয়া হবে না, হামিম দেওয়া হবে। হামিম সুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। হামিম তাদেরকে দেওয়া হবে। হামিম মানে কি? হামিম হচ্ছে জাহান্নামের উত্তপ্ত পচা রক্ত আর পচা পুজ পরি নাউযুবিল্লাহ। জাহান্নামের পচা রক্ত আর পচা পুজ পানি হিসেবে জাহান্নামীদেরকে দেওয়া হবে। আরে দুনিয়ার মুসলমান, দুনিয়াতে আমরা যখন মারাত্মক তৃষ্ণার্ত হই, পানি খুঁজে পাই না, হঠাৎ করে যদি পানি খুঁজে পাই, ওই পানিটা ভালো নাকি বিশুদ্ধ দেখার সুযোগ নাই, আগে জান বাঁচানো ফরজ। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামীরা হাজার বছর অপেক্ষা করে, যখন হামিম দেওয়া হবে তারা তো এটা ভালো করে দেখার কোনো সুযোগ নাই, এটার মধ্যে পানি রয়েছে নাকি জাহান্নামের উত্তপ্ত গরম পুজ আর রক্ত রয়েছে দেখার সুযোগ নাই। যখন তাদেরকে হামিম দেওয়া হবে সাথে সাথে তারা বক্ষণ করবে। মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর বলেন, হামিম খাওয়ার সাথে সাথে জাহান্নামীদের পেটের ভিতরে যত নারী বুড়ি রয়েছে, মুহূর্তের ভিতরে সমস্ত নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীরা বলবে, জাহান্নামের আযাবের মাত্রা আরো বেড়ে গিয়েছে। আবার দুনিয়ার মুসলমান, মা মালিক ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, হাজার বছর ডাকার পরে মালিক ফেরেশতা বলবে, ওরে জাহান্নামীরা কি হয়েছে, বারবার ডাকস কেন? জাহান্নামীরা বলবে, হে মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলে দাও আমাদেরকে যেন চিরতরে নিশ্চিহ্ন করে দেয়, আমাদের জন্য চূড়ান্ত ফয়সালা নিয়ে নেক। আর জাহান্নামের আযাব সহ্য হয় না। জাহান্নাম এমন জায়গা যেখানে মরার সুযোগ নাই, বাঁচারও সুযোগ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামে বাঁচানোর সুযোগ নাই, চিরন্তন ভাবে মরারও কোনো সুযোগ নাই। হাজার বছরে ডাকবেন, অতবার মালিক ফেরেশতা বলবে, আগে তোমাদের কাছে জানতে চাই, দুনিয়াতে তোমাদের কাছে কোনো নবী রাসূলকে প্রেরণ করা হয় নাই? একদল বলবে, হ্যাঁ হ্যাঁ নবী প্রেরণ করা হয়েছে, নবীদের কথা শুনি নাই, তাদের কথাকে বৃত্তাঙ্গুলি দেখিয়েছি। আরেকদল বলবে, আমাদের কাছে নবী আসেন নাই। ফেরেশতা বলবে, উলামায়ে কেরাম কি যায় নাই? বলে, হ্যাঁ উলামায়ে কেরাম আগমন করেছে, উলামায়ে কেরামের কথা শুনি নাই। উলামায়ে কেরাম বলেছে ডান দিকে চলার জন্য, আমরা বাম দিকে চলেছি। উলামায়ে কেরাম বলেছে সঠিক পথে চলার জন্য, দুনিয়ার দুগায় পড়ে বেপথে চলেছি। এবার মালিক ফেরেশতা বলবে, তাহলে শুনো, ইন্নাকুম মাকিসুন, তাহলে জাহান্নাম এটাই হচ্ছে তোমাদের জায়গা, এখানেই তোমাদেরকে বসবাস করতে হবে। পড়ি নাউযুবিল্লাহ। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর জায়গা। ও দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, যারা জান্নাতে যাবে তারা সফল, যারা জাহান্নামে যাবে তারা ক্ষতিগ্রস্ত। ও দুনিয়ার মুসলমান, কারা জান্নাতে যাবে? রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। রব্বুল আলামিন বলেন, কারা জাহান্নামে প্রবেশ করবে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা দুইটা কাজ করবে, এক নাম্বার, যার অন্তরে
আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় থাকবে। যার অন্তরে বলে আমি আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, এই ভয় থাকবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, 2 নাম্বার, নফস মনে যা চায় তা করবে না, নফস যা চায় তা করবে না। আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি যদি এই 2টা গুণাবলী অর্জন করতে পারে, একটা হচ্ছে আমাকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে, আমার মালিকের সামনে আমাকে উপস্থিত হতে হবে। 2 নাম্বার, নফসটাকে যদি সে সমস্ত গুনাহ থেকে বিরত রাখতে পারে, হেফাজত করতে পারে, আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমার এই বান্দা বান্দি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। মুসলমান, জান্নাত কেমন জায়গা? আল্লাহু আকবার কাবীরা। জান্নাত কেমন জায়গা, কেমন জায়গা, কেমন জায়গা। ও মুসলমান, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন আ'আদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পরি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন জান্নাত কেমন জায়গা? যারা নেক আমল করবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা নেক আমল করবে, আমলে সালেহা করবে, আমি আল্লাহ তাদের জন্য কেমন জান্নাত প্রস্তুত করেছি। আ'আদতু ইবাদিয়াস সালিহিন, আমার সালিহিন বান্দা বান্দীদের জন্য কেমন জান্নাত প্রস্তুত করেছি জানেননি? ওরে দুনিয়ার মুসলমান, মা লা আইনুন রাআত, কেমন জান্নাত? যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষের চোখ দেখে নাই। সুবহানাল্লাহ, কেমন জান্নাত? যেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ তার চোখ দ্বারা সেই জান্নাত দেখতে পারে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কেমন জান্নাত? ওই জান্নাতের নিয়ামত রাজি কেমন হবে তা শোনার মতো সক্ষমতা দুনিয়ার কোনো কান কখনো তা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার। 3 নাম্বার, ওই জান্নাতটা কেমন হবে? জান্নাতের সৌন্দর্যটা কেমন হবে? জান্নাতের হুর কেমন হবে? জান্নাতের খাবারগুলো কেমন হবে? জান্নাতের পরিবেশনগুলো কেমন হবে? দুনিয়ার কোন অন্তর কখনো তা কল্পনাও করতে পারে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলবে আমার রবকে, আর জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মুসলমান ইমানদার, নিশ্চয়ই যারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার মধ্যে অটল থাকবে, অবিচল থাকবে। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রেরণ করবেন। ফেরেশতা সে কি বলবে? ওয়ালা তাহজানু, হে দুনিয়ার মুসলমান শোনো,
তোমাদের কোনো ভয় নাই না, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমাদের কোনো টেনশন নাই। মুসলমান ফেরেশতা বলবে শোনো শোনো, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলবেন, যেই জান্নাতের অঙ্গীকার আল্লাহ তোমাদের সাথে করেছিলেন, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ফেরেশতারা সান্ত্বনার বাণী শোনাবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ওরে দুনিয়ার মুসলমান ইমানদার, আমরা ফেরেশতারা দুনিয়াতেও তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমান, জাহান্নাম জান্নাত কেমন জায়গা, জান্নাত কেমন জায়গা তুমি কল্পনাও করতে পারবে না। জান্নাত এমন জায়গা যেখানে তোমার যা মন চায় তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বইলে যা মন চায় তাই পাবে। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যা মন চায় তাই পাওয়া যাবে। আপনার যদি এখন মন চায় যে আমি এই মুহূর্তে পাখির গুস্ত খাবো, ভক্ষণ করতে পারবেন? আরে কথা বলেন, জান্নাত পেতে গেলে নেক আমলের দরকার আছে না নাই? জিন্দগি মে হে বন্দগি তু কার নাহি। আল্লাহু আকবার। জিন্দগি মে হে बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब गार न हो, दुनिया में हो दुनिया का तालब गार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ए दुनिया के मिसल का खुद फूल है, ए दुनिया के मिसल का खुद फूल है, जिंदगी में है बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। परे अल्लाह अकबर। দুনিয়া এমন জায়গা যেখানে যখন যা কিছু মন চায় না কেন সাথে সাথে তা পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে জান্নাত এমন একটি জায়গা, রব্বুল আলামিন বলেন
যখন তোমার যা মন চাইবে রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতীদের জন্য তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, দুনিয়াতে মানুষ বুড়া হতে চায় না। আরে কথা বলেন ঠিক না বেঠিক? যদি মানুষ বুড়া হতে চাইতো তাহলে নাপিত সাহেবের দোকানে সেলুনের মধ্যে কলপের ব্যবস্থা থাকতো। মানুষ কলপ ব্যবহার করে কি করে না? কেন? তার মানে হচ্ছে মানুষ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। মানুষ চায় সে সব সময় যুবক থাকতে চায়। আরে কথা বলে ঠিক না বেঠিক? এটা প্রতিটা মানুষের চাহিদা, আশা, আকাঙ্ক্ষা, তামান্না। একজন সাহাবী, বৃদ্ধ একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে উপস্থিত। আল্লাহর পয়গম্বর ওই সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, বৃদ্ধ কোনো মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবীর ওই বৃদ্ধ সাহাবী সাথে সাথে মনটা ক্ষুণ্ণ করে ফেললেন। চেহারার মধ্যে অসন্তুষ্টের একটা ভাব। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার বৃদ্ধ সাহাবী, মন ক্ষুণ্ণ করার কোনো প্রয়োজন নাই। জান্নাতে বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না ঠিক, ওই বৃদ্ধ মানুষ 33 থেকে 34 বছরের যুবক হয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। মানুষ, প্রতিটা মানুষ জান্নাতে যখন প্রবেশ করবে 33 থেকে 34 বছরের একজন যুবক হয়ে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, শুধু তাই না, এই জান্নাত সম্পর্কে যদি আমার মতো গুনাহগার আলোচনা করি, কয়েক দিনের দরকার। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহু আকবার কবীরা, জান্নাতীদের জন্য রব্বুল আলামিন আলাদাভাবে ডেকোরেশনের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। বলে জান্নাতীরা, ফেরেশতারা বলবে, মালিক, জান্নাত তো এমনিতেই সৌন্দর্যের কোনো শেষ নাই, আবার কেন নতুন করে ডেকোরেশন করা হচ্ছে? আল্লাহ জবাব দিবেন, আমার মেহমানরা আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতীরা হবে মেহমান, স্বয়ং আমার মালিক হবেন মেজবান। সুবহানাল্লাহ বলেন। মেজবান কে? আরো জোরে বলেন না? আরে আর একটু জোরে বলেন না? মেজবান হচ্ছে আল্লাহ, আর মেহমান হব আমি আর আপনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, যখন জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে, যেই খাবার কখনো দুনিয়াতে আপনি খাবেন তো দূরের কথা, ওই খাবারটা কেমন হবে তা কখনো কল্পনাও করতে পারেন নাই। আপনারা কি আমার কথা বুঝেন? মনে হয় বুঝেন না। আমি আপনাদের এলাকার মানুষ, আরো ভালো করে পরিচয় দেই। আমি মরহুম শেখ আবু সাদ রাহিমাহুল্লাহ, আমি ওনার একমাত্র বাগনা। আমি আসলে বয়ান করার জন্য আসি নাই, আসছি মামাজান রহমতুল্লাহি আলাইহি কবরটা জিয়ারত করব, পাশাপাশি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি। আমি তেমন আলোচনা করতেছি, অনেক ভুল ভ্রান্তি হচ্ছে। আশা করি এই ভুল ভ্রান্তি প্রত্যেকেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পারবেন না ইনশাআল্লাহ? যে কথাটা বলতেছিলাম, জান্নাতীরা তখন জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে যে খাবারটা দেওয়া হবে, আল্লাহু আকবার কবীরা। প্রথম জান্নাতীদেরকে মাছের কলিজা বোনা দিয়ে জান্নাতীদেরকে নাস্তা পরিবেশন করা হবে। এরপর এই গোটা দুনিয়াটাকে আল্লাহ তার নিজ কুদরতি হাতে রুটি বানিয়ে আপনাকে পরিবেশন করবে। মুসলমান ইমানদার, ও দুনিয়ার মুসলমান ইমানদার, জান্নাতীদেরকে যখন জান্নাতের খাবার পরিবেশন করা হবে, রাহমাতুল লিল আলামিন
আমার পয়গম্বর বলেন প্রথমে জান্নাতীদেরকে ৭০,০০০ প্লেটের মাধ্যমে খাবার পরিবেশন করা হবে। কত হাজার? ৭০,০০০। সবচাইতে বড় মজার বিষয় হচ্ছে আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতীরা ওই খাবারগুলো জান্নাতের প্লেট সহ খেয়ে ফেলবে। আল্লাহু আকবার কবীরা। দুনিয়াতে কখনো প্লেট খাইছেন? খাইছেন? জান্নাতীরা জান্নাতের প্লেট সহ খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলেন না। এক মজলিসে বসে ৭০,০০০ আইটেমের খাবার তারা খেয়ে ফেলবে। আপনি মনে মনে ভাবতেছেন ৭০,০০০ প্লেটের খাবার এক মজলিসে বসে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার কবীরা। তার কি ওয়াশরুমে যাওয়ার ইচ্ছা জাগবে না? তার কি টয়লেট ধরবে না? তার কি বাথরুমে যাওয়া লাগবে না? আল্লাহু আকবার কবীর। আমার পয়গম্বর বলেন একটি ডেকুর উঠবে, ওই ডেকুরের সাথে ৭০,০০০ খাবার আল্লাহর ওই বান্দা বান্দিদের হজম হয়ে যাবে, কোনো বাথরুমের প্রয়োজন হবে না। আমার পয়গম্বর বলেন ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে খাবার যত উন্নত মানের ওই খাবারের স্মেলও আমাদের পেটের ভিতর থেকে বড় ভয়ঙ্কর বের হয়। বুঝছেন না আমার কথা? যদি বিরিয়ানি খান তাহলে বায়ুটা যখন দেন ওই বায়ুর মধ্যে স্মেলটা ভালো নাকি ভয়ঙ্কর হয়? দুনিয়ার খাবার যত উন্নত মানের, দুনিয়ার খাবার যত স্পেশাল হবে, তোমার পেটের ভিতর থেকে দুর্গন্ধটা ঠিক তেমন ভয়ঙ্কর ভাবে বের হবে। নাউজুবিল্লাহ বলবেন না? পক্ষান্তরে জান্নাতের যখন জান্নাতীরা ৭০,০০০ প্লেটের খাবার এক মজলিসে বসে খেয়ে ফেলবে, আল্লাহর পয়গম্বর বলেন একটি ডেকর আসবে, সমস্ত খাবার হজম হয়ে যাবে, পাশাপাশি ওই ডেকর থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মেশকে আম্বরের গ্রান বের হবে। মুসলমান বান্দান, রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মুসলমান, জান্নাতীরা যখন জান্নাতে বসা অবস্থায় থাকবে, হাঁটা অবস্থায় থাকবে, ও দুনিয়ার মুসলমান হঠাৎ করে লক্ষ্য করবে মাথার উপর দিয়ে পাখি দৌড়াদৌড়ি করে। জান্নাতীদের মনে তখন মনে মনে চাইবে, আল্লাহ এই পাখিটা যদি এই মুহূর্তে আমাকে খাবার হিসেবে দেওয়া যাইত। মুসলমান ইমানদার, মিম্মা ইয়াশতাহুন, জান্নাতের ভিতরে ও মুসলমান জান্নাতীদের জন্য পাখির সুস্বাদু পাখির গোশতের ব্যবস্থা রয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে সুস্বাদু বিশুদ্ধ জান্নাতের পাখির গোশতের ব্যবস্থা করে দেওয়া হবে। আল্লাহর বান্দা যখন তার মাথার উপর দিয়ে পাখি দৌড়াদৌড়ি করবে, মন চাইবে পাখির গোশত খাওয়ার জন্য। আমার পয়গম্বর বলেন মন চাইতে দেরি, ওই পাখিটা বুনা হয়ে জান্নাতীদের সামনে উপস্থাপন করতে আমার মালিক একটা সেকেন্ডও বিলম্ব করবে না। মুসলমান বান্দার দুনিয়ার খাবার এক খাবার যদি বারবার খাই তখন এই খাবারের স্বাদ আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের খাবার যখন তুমি জান্নাতের খাবার ভক্ষণ করবে, প্রতিটা লুকমায় লুকমায় ভিন্ন স্বাদ অনুভব করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ফল রয়েছে, কাদি কাদি কলা রয়েছে, বরইয়ের ব্যবস্থা রয়েছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মানদুদ,
জান্নাতের ভিতরে কাদি কাদি কলা রয়েছে, কুল বরইয়ের ব্যবস্থা রয়েছে। ও মুসলমান, এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরগণ লেখেন, জান্নাতীরা যখন জান্নাতের ফল ভক্ষণ করবে, বরইটা যখন মুখের মধ্যে নিয়ে একটা চিবুনি দিবে, আল্লাহর পয়গম্বর বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, প্রতিটা জীবনীতে আমার আল্লাহ ভিন্ন ভিন্ন স্বাদের ব্যবস্থা করে রেখেছেন। وحدائق وأعنابا জান্নাতের ভিতরে আঙ্গুরের বাগান রয়েছে, সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অসংখ্য অগণিত ফল রয়েছে, যেই ফল তোমাকে কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? যেই ফল তোমাকে কেউ বাধা দিবে না, যা মন চায় তাই তুমি ভক্ষণ করতে পারবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। জান্নাতের নিয়ামত যদি বর্ণনা করেন, ও মুসলমান, রাত পার হয়ে দিন চলে আসবে, দিন পার হয়ে রাত চলে আসবে, সপ্তাহ পার হয়ে মাস চলে আসবে, মাস পার হয়ে বছর চলে আসবে, কিন্তু জান্নাতের নিয়ামত সম্পর্কে আলোচনা করে শেষ করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান